হ্যাঁ, আমরা জুনিয়র ডাক্তারদের সঙ্গে স্বাস্থ্য ভবনের সামনে আছি। এখানে একটু জলের প্রয়োজন, কারণ কাছাকাছি কোথাও জল পাওয়া যাচ্ছে না। আমরা মোটামুটি একটু আগে মাজা, চকলেট, বিস্কুটের ব্যবস্থা করেছিলাম, কিন্তু যেটা বেশি দরকার সেটা হচ্ছে আরও কিছু চকলেট, শুকনো খাবার, বিস্কুট বাদে এবং জল। যদি একটু জলের ব্যবস্থা করা যায় খুব ভালো হয়। নমস্কার, বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। রাত জাগছে কলকাতা নয়, রাত জাগছে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তাররা। এর আগের দিন লালবাজারে গিয়েছিলেন, বিনীত গোয়েলকে একটা মস্ত বড় সিদ্ধারা উপহার দিয়েছিলেন। এদিন স্বাস্থ্য ভবন সাফাই অভিযানে গেছেন, হাতে ঝাড়ু, সঙ্গে মস্তিষ্ক, চোখ দিয়ে যাতে স্বাস্থ্য ভবনের কর্তারা দেখতে পান, মস্তিষ্ক যাতে শয়তানির কাজে না লাগিয়ে স্বাস্থ্য ব্যবস্থার পুনরুদ্ধারের কাজে লাগান, সেই মেসেজ নিয়ে গেছেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে তার স্বাস্থ্য সচিবকে দিয়ে মেল পাঠিয়েছেন, আমি বসে আছি নবান্নে, যদি 10 জন আসে আমি একটু কথা বলতে পারি। রিফিউজ করেছেন ডাক্তাররা। স্যালুট আপনাদের। এই প্রতিজ্ঞা রেখেই কিন্তু বাংলা পথ দেখাচ্ছে। এখান থেকে ফিরিয়ে আনা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যতই চেষ্টা করুন। জুনিয়র ডাক্তাররা পথে রয়েছেন, ডাক্তাররা পথে নেমেছেন, ইঞ্জিনিয়াররা পথে নেমেছেন, চিত্রশিল্পীরা পথে নেমেছেন, বিভিন্ন অভিভাবকরা পথে নেমেছেন, প্রাক্তনীরা পথে নেমেছেন, সারা পশ্চিমবঙ্গ পথে নেমেছে, 130টা শহরের মানুষ পথে নেমেছে সবক শেখানোর জন্য। তখন ত্রাণ পেতে চেয়েছিলেন, পরিত্রাণ পেতে চেয়েছিলেন সুপ্রিম কোর্ট থেকে। সর্বোচ্চ আদালত সেই নিয়ে কোনো মন্তব্য করব না, সিদ্ধান্ত আপনাদের, আপনারা জানেন সর্বোচ্চ আদালতে কি হয়েছে। জুনিয়র ডাক্তারদের নির্দেশ দিয়েছিলেন, সরাসরি নির্দেশ দিয়েছেন, পরিষ্কার বলেছেন মঙ্গলবার বিকেল 5টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে হবে, না হলে যদি প্রশাসনিক কোনো ব্যবস্থা সরকার নেয় তাহলে আমাদের কিছু করার থাকবে না, বলেছেন চিফ জাস্টিস চন্দ্রচূড়। আমরা সবাই ধরে নিয়েছিলাম গুটি গুটি পায়ে জুনিয়র ডাক্তাররা শেষ পর্যন্ত কাজে জয়েন করবেন, কিন্তু তারা করলেন না। তারা পরিষ্কার বলছেন আমাদের দাবি মেনটেন করলে, দাবি মেনে নিলে আমরা 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 কাজে জয়েন করবো। দাবির মধ্যে আছে বিনীত গোয়েলের পদত্যাগ, দাবির মধ্যে আছে স্বাস্থ্য সচিব থেকে শুরু করে স্বাস্থ্য অধিকর্তাদের পদত্যাগ, দাবির মধ্যে আছে সমস্ত হসপিটালগুলোতে যথাযথ অ্যাডিকুয়েট টয়লেট, রেস্টরুম, সমস্ত কিছু আলাদা করে সুরক্ষিত করতে হবে ডাক্তারদের জন্য এবং মহিলা ডাক্তারদের জন্য, এবং অবশ্যই সার্বিকভাবে সিকিউরিটি ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। এই সরকারের সদিচ্ছা নেই, তার কারণে এই সরকার সঞ্জয় রায়দের ডেভেলপ করেছেন, ফলে তারা করেননি। রাজ্যের মুখ্যমন্ত্রী যে মেসেজটা পাঠিয়েছেন তারা আউটরাইট প্র্যাকটিক্যালি রিজেক্ট করেছেন, বলেছেন আলোচনার পথ খোলা আছে, কিন্তু যে চিঠি পাঠিয়েছেন সেটা আমাদের পক্ষে অসম্মানজনক। এই প্রতিজ্ঞা চোখে চোখ রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে করায় 7:30টায় গুটি গুটি পায়ে গাড়ি করে কালীঘাটে ফিরে গেছেন। ঠিক সেই পরিস্থিতিতে আজকে বাংলা বার্তায় আপনাদের কাছে এলাম আরও একটা মস্ত বড় ঘটনা নিয়ে, যে ঘটনাটা আমার কাছে মনে হয়েছে মেন স্ট্রিম মিডিয়া যে কোনো কারণেই হোক, সংবাদ মাধ্যম যে কোনো কারণেই হোক, তারা যথাযথভাবে রিপ্রেজেন্ট করলেন না। কী নিয়ে আপনারা জানেন? একজন ডাক্তার না, এই কাহিনীটা হচ্ছে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, তার নাম। টালা থানার ওসির অভিজিৎ মণ্ডলের ডাক পড়েছিল সুপ্রিম কোর্টে। আপনারা জানেন এর আগের দিন সুপ্রিম কোর্ট বলেছিল কোনো দায়িত্বশীল অফিসার আসবেন টাইম লাইনে বলতে, যে টালা থানায় যে কেস রেজিস্ট্রেশন থেকে ইউডি রেজিস্ট্রেশন, আনন্যাচারাল ডেথ রেজিস্ট্রেশন, এফআইআর করা, পোস্টমর্টম সংক্রান্ত বিষয়ে রেসপন্সিবল অফিসারকে সুপ্রিম কোর্টে আসতে হবে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। আমরা ধরেই নিয়েছিলাম যে শেষ পর্যন্ত টালা থানা থেকে কোনো রেসপন্সিবল অফিসারকে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গিয়ে হাজিরা দিতে হবে। শেষ পর্যন্ত গত সোমবার যে শুনানি হলো সেখানে টালা থানার কোনো অফিসার দেখেনি, হয়তো আইনজীবীদের মারফত রিপ্রেজেন্টেড হয়েছে। আমাদের একটা আশঙ্কা ছিল যে শেষ পর্যন্ত টালা থানার ওসিকে ডেকে পাঠাবে সুপ্রিম কোর্ট। এই আশঙ্কা শুধু আমার নয়, নবান্নের 14 তলায় যে ভদ্রমহিলা বসিয়ে এই তথ্য লোপাট, এভিডেন্স ট্যাম্পারিংয়ের সমস্ত এপিসোডটাকে পরিচালনা করেছেন নিখুঁত নির্দেশনা দিয়ে, তাঁরও ছিল। ফলত টালা থানার ওসি অফিসার ইনচার্জ যে ভদ্রলোক, সেই ভদ্রলোককে দ্রুত তার কাছে নির্দেশ গিয়েছিল যে অভিজিৎবাবু আপনি দ্রুত হসপিটালে ভর্তি হন। এখন অভিজিৎবাবু তো হসপিটালে ভর্তি হবেন, কোন হসপিটালে ভর্তি হবেন? যে হসপিটালগুলোতে ভর্তি হবেন সেখানেই তো জুনিয়র ডাক্তাররা আছে, সিনিয়র ডাক্তাররা আছে। অসুস্থতা যদি না হয় তাহলে এই অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক, কালীঘাটের কাকু, সুজয় কৃষ্ণ ভদ্র মতো লুকিয়ে থাকতে পারবেন না, কেন তারা তো স্টেথোস্কোপ দিয়ে দেখবেন যে হার্টবিট ঠিক আছে কিনা, পালসবিট ঠিক আছে কিনা, তার পরীক্ষা হবে। সেই পরীক্ষা যদি ধরা পড়ে এই টালা থানার ওসির কিছু হয়নি,
তাতে সেটা আরেকটা একটা মহাভারত তৈরি হয়ে যাবে, সেটা নিয়ে প্রচুর হইচই হবে। তবে তাহলে কি করবেন? এই অভিজিৎ মণ্ডল কি করলেন গত কয়েকদিন আগে আপনারা জানেন যে তিনি বিভিন্ন বিভিন্ন প্রাইভেট হসপিটালগুলোতে ঘুরতে শুরু করলেন এবং ঘুরতে শুরু করলেন আমি অসুস্থ, আমার ডিহাইড্রেশন হয়ে গেছে, ডিহাইড্রেশন হয়েছে ওসির, ফলত তিনি ভর্তি হতে চান প্রাইভেট হসপিটাল। এখন এই প্রাইভেট হসপিটালে যখন তিনি ঘুরছেন তখন দু একটি সংবাদ মাধ্যম ক্যামেরা নিয়ে পেছন পেছন দৌড়লো, এই ওসি ঢুকছেন, এই ডিহাইড্রেশন হয়েছে, সেখানে পরীক্ষা টরীক্ষা হলো, শেষ পর্যন্ত ওসি আর ভর্তি হলেন না, ভর্তি করলেন না প্রাইভেট হসপিটাল। আরেকটা হসপিটালে গেল, চ্যানেলগুলো পেছন পেছন কোনো কোনো চ্যানেল দৌড়লো, এই যে টালা থানা ওসি দেখছেন আপনারা ঢুকছেন, এই ঢুকলেন, কিছুক্ষণ বাদে বেরিয়ে এলেন, সেখানেও ভর্তি হলো। আবার একটা হসপিটাল, এই দৃশ্য আমরা গত কয়েকদিন আগে খুব দেখেছি, এটা সব সংবাদ মাধ্যম যদিও প্রচার করেনি, কিন্তু খুব ইন্টারেস্টিং আমার মনে হয়েছে যে একজন ওসির ভর্তি হতে চেষ্টা করছেন প্রাইভেট হসপিটালগুলোতে আর শেষ পর্যন্ত সেখানে ভর্তি হতে পারছেন না। আমরা শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর কথাই জানলাম 4টে হসপিটালে তিনি ভর্তি হতে চেষ্টা করেছিলেন, বোধহয় সংবাদ প্রতিদিন, বোধহয় আমি বলছি, সেখানে 5টা হসপিটালের কথা বোধহয় তারা বলেছেন যে ভর্তি হতে চেষ্টা করেছেন। আমরা অন্য একটা সোর্স থেকে বুঝলাম 7টা হসপিটালে ভর্তি হতে চেষ্টা করেছেন এই অভিজিৎ মণ্ডল। আচ্ছা বলুন তো, আপনি যদি অসুস্থ হন, একটা যদি প্রাইভেট হসপিটালে যান, তো সরকারি হসপিটালের মতো না, প্রাইভেট হসপিটালে ভর্তি হতে গেলে প্রাইভেট হসপিটাল কোনো না কোনো বেড আপনাকে দিয়ে দেবে, কারণ তারা বিনিময়ে তো তারা রেভিনিউ পাবে, তো তারা রিফিউজ করবে। তাহলে এই প্রাইভেট হসপিটালগুলো রিফিউজ করলো কেন? এখানেই লুকিয়ে রয়েছে কাহানি মে টুইস্ট। আমি কেন আজকে বলছি জানেন তো, রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা ডায়লগ আমার খুব কানে বাজছে। প্রশাসনিক সভা গত দিন, সম্ভবত সোমবার দিন, সেখানে ডেকেছিলেন এবং সেইখানে প্রশাসনিক সভায় সমস্ত ওই গ্যাং অফ 7 যাদের বলি তারা ছিলেন, আইপিএস আইএস অফিসাররা ছিলেন, সবাইকে ডেকে জ্ঞান বিতরণ সভা ওটা করেন, এটা করতে হবে, ওটা করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, এবং সেটা লাইভ স্ট্রিমিং হয়, সেটা আমরা দেখেছি। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু কথা বলেছিলেন, আমার মনে হলো সেই কথাটা দিয়ে একটু শুনিয়ে নিই, তারপর আমি আপনাদের ব্যাখ্যা করবো, একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। যে প্রাইভেট হসপিটালগুলোতে পাঠিয়েছিলেন, পাঠানোর পেছনে কে লক্ষ্য, মানে আমার কাছে অন্তত মনে হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন দ্রুত 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 যাও, কোনো একটা হসপিটালে ভর্তি হয়ে পড়ো, অভিজিৎ অভিজিৎ সুপ্রিম কোর্ট ডাকতে পারে, দ্রুত তুমি ভর্তি হয়ে যাও, এর নির্দেশ ছিল। তা নাহলে ডিহাইড্রেশনের জন্য একজন ওসি হসপিটালে ঘুরে বেড়াবে বিশ্বাসযোগ্য? আর তারপর যখন হসপিটালগুলো অ্যাডমিশন নেয়নি, প্রশাসনিক সভায় একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান কি বলেছিলেন একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন, আমি সেই অডিওটা আপনাদের কাছে শোনাচ্ছি। কয়েকটা প্রাইভেট হসপিটাল, আমি শুধু অডাসিটি দেখলাম সেদিনকে, 4টে নাম আমার কাছে আছে। পুলিশের একজন ওসি, সে তো তোমার কাছে পেশেন্ট হিসেবে গেছে, তুমি তাকে ভর্তি নাওনি। এই হাসপাতালগুলোর কথা আমাদের মনে রাখতে হবে। নারায়ণ, তোমাকে যে আমি বলেছিলাম তাদের ডেকে মিটিং করতে, তুমি করেছিলে? ইয়েস ম্যাডাম, মিটিং হয়েছে, ওরা পুরো আমাদেরকে অ্যাসুরেন্স দিয়েছে। আর পুলিশ, কিন্তু যারা করেছিল, রিফিউজ করেছিল, তাদের বিরুদ্ধে কি অ্যাকশন হয়েছে? তারা তো টাকা নিয়ে করছে। শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় নারায়ণ স্বরূপ নিগম স্বাস্থ্য সচিবকে কৈফিয়ত জারি করছেন যে একজন ওসি হসপিটালগুলোতে গিয়েছেন, তারা কেন অ্যাডমিশন নেয়নি, তাদের বিরুদ্ধে তুমি কি ব্যবস্থা নিয়েছো? তারা তো পয়সা পেতো, অ্যাডমিশনের জন্য পয়সা পেতো, তাও কেন দেয়নি? মনে পড়ছে আপনার অনুব্রত মণ্ডলের কথা, ওই এর পিজি হসপিটালে উডবার্ন ওয়ার্ডে তিনি জামাইয়া ধরে থাকতেন, মনে পড়ছে আপনার? কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র পাছে ভয়েস স্যাম্পল টেস্টিংয়ের জন্য ভাইপোর আইডেন্টিফাইড হয়ে যান, তাকে প্রোটেকশন দেওয়া, মনে পড়ছে? জ্যোতিপ্রিয় মল্লিক প্রেসিডেন্সি জেল থেকে জেলে গিয়ে প্রথম দিনই বলেছেন আমি হসপিটালে থাকবো, আমি পিজি হসপিটালে থাকবো, ডিমান্ড করেছে, এবং তারপরে কিছুদিন পিজি হসপিটালে কাটিয়ে গেছে। সমস্ত জামাই আদরে এই 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 চোরগুলো থাকে। পিজি হসপিটাল তার জন্য বিখ্যাত হয়ে গেছে। আমি কয়েকদিন আগে পিজি হসপিটালে একটা গণকনভেনশনে সেখানকার একজন সিনিয়র ডাক্তারবাবুর একটা বক্তব্য শুনছিলাম। তিনি বলছেন দুঃখ করে যে আজকে পিজি হসপিটালের উডবার্ন ওয়ার্ডটা রসিকতার বিষয় হয়ে গেছে। কেন? আমরা তো আমরাই অ্যালাউ করেছি, ঠিক? পিজি হসপিটালে উডবার্ন ওয়ার্ড মানেই হচ্ছে অপরাধীদের আস্তানা করার জায়গা। বারবার দেখেছে এই বাংলা, বারবার আপনারাও দেখেছেন। আমি আবার প্রসঙ্গে ফিরে আসি, রাজ্যের মুখ্যমন্ত্রীর কথাটা আপনাদের শোনালাম। আচ্ছা বলুন তো, এই যে অভিজিৎ মণ্ডল বলে ওসির ডিহাইড্রেশনের জন্য কেউ হসপিটালে ভর্তি হয়? জানি না, আমার কোনোদিন ডিহাইড্রেশনের জন্য আমি কোনোদিন হসপিটালে ভর্তি হইনি, হয় কি না জানি না, যাই হোক, হয়তো অসুস্থতা বেশি। তার ছবিটা আমি দেখছিলাম, তিনি শটান যে হসপিটালে ভর্তি হয়েছেন, কোথায় ভর্তি হয়েছেন? হসপিটালে যে পুলিশ হসপিটালে এখন ভর্তি রয়েছেন,
এবং সেটা 2 বেনিনন্দন স্ট্রিটে আমি যা লাস্ট খবর পেলাম সেইখানে নিয়ে গিয়ে এখন তাকে ভর্তি করা হয়েছে। তিনি শটান বসে আছেন একদম খাটের ওপর, মোবাইল ঘাঁটছেন বসে বসে। অসুস্থতা কতটা, এইটা হচ্ছে মূল প্রশ্ন। আমি প্রথমত বলবো, রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা শুনে স্পষ্টত মনে হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যের লিগাল ডিপার্টমেন্ট পাছে সুপ্রিম কোর্ট ডেকে না পাঠায়, তাকে দ্রুত অসুস্থ বলে দেখানোর চেষ্টা হয়েছে। এটা কিন্তু মুখ্যমন্ত্রীর বয়ানে পরিষ্কার। মুখ্যমন্ত্রীর বয়ানটা আরেকবার শোনাবো। এবং আমার কাছে মনে হয়েছে পরিষ্কার, এটা আপনাদের যুক্তি বলবে, আমার যুক্তি বলছে, আমাকে কেউ বলে দেয়নি, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের আইন মন্ত্রক এবং তাদের আইনি পরামর্শদাতারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলেন, ওরে অভিজিৎকে বল তাড়াতাড়ি দ্রুত হসপিটালে ভর্তি হতে। এবার সরকারি হসপিটাল নয়, প্রাইভেট হসপিটালে। এখানেই হচ্ছে কাহানি মে টুইস্ট। সরকারি হসপিটালে আগে তো এতদিন ধরে কি পিজির ওয়ার্ড ছিল সেফ কাস্টাডি, যেতে পারছে না কেন, জুনিয়র ডাক্তাররা তো ঘিরে ধরবেন। আবার তার মধ্যে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি শুরু হয়ে গেল। এবার মিছিল শুরু হবে, অভিজিৎ মণ্ডলকে আমরা শুভেচ্ছা দিতে যাব, মিছিল হসপিটালের মুখে যাবে, সেখানে গিয়ে লাল গোলাপ দেবো, শুভেচ্ছা জানাবো, দ্রুত সুস্থ হয়ে উঠুন। অর্থাৎ তাঁর অসুস্থতাটা বেসিক্যালি প্ল্যান্ড বাই দ্য লিগাল ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইথ দ্য কনসেন্ট বা উইথ দ্য অ্যাডভাইস ফ্রম দ্য টপ মোস্ট লেডি অফ দিস স্টেট। পরিষ্কার হলো না কথাগুলো শুনে? আমি আজকে ইন্টেনশনটা ক্লিয়ার, পরিষ্কার। ওরা অভিজিৎকে লুকো, তার মানে কিছু করিয়েছিলেন অভিজিৎকে দিয়ে, তার মানে সাপ্রেশন অফ ফ্যাক্টস অভিজিৎকে দিয়ে, তার মানে অভিজিৎ মণ্ডলকে দিয়ে মৃতা কন্যার বাবা মাকে আটকে আলাদা করে রেখে বডি নিয়ে চৌপাট করার নেতৃত্ব দিয়েছেন, প্লেস অফ অকারেন্স নষ্ট করার লোকজন ঢুকিয়ে, তাহলে এই অভিজিৎ মণ্ডলের নেতৃত্ব হয়েছিল। এই হাজারো প্রশ্ন সামনে চলে আসবে। পাছে সুপ্রিম কোর্টে তিনি জেলার মুখে না পড়েন, সেই জন্য তাকে সেফ প্যাসেজ দেওয়ার জন্য হসপিটালে ভর্তি করাটা সরকারের দায়িত্ব ছিল। সরকার সেটা চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত প্রাইভেট হসপিটালগুলো দেয়নি। এবার আসুন, সরকারি হসপিটাল নয় কেন ব্যাখ্যা করলেন, এবার আসুন হাসপাতালগুলো ফেরত পাঠালো কেন। আমি দেখুন 7টা হসপিটালের নাম আমি পেয়েছি, আমি প্রকাশ্যে সে নামগুলো বলছি না। পশ্চিমবঙ্গের নয়, কলকাতার সব থেকে বিখ্যাত হসপিটালগুলোতে এই অভিজিৎ মণ্ডল দৌড়েছিলেন। কিছুটা টিভি চ্যানেলেও দেখেছি, নামগুলো আমি প্রত্যেকটা পেয়ে গেছি। যার বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন কেন অ্যাডমিশন নেয়নি বলে, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি বলেছেন। এই হসপিটালগুলো তো রুগী পেশেন্ট পাওয়ার জন্য বসে থাকে, ভর্তি হওয়া মানেই তো হাজার হাজার টাকা তারা বিল, আর অভিজিৎ মণ্ডলের ভর্তি হলে তো সরকার সে বিল মেটাবে, তাহলে তারা অ্যাডমিশন নিল না কেন? এটা আমাকে ভাবিয়েছে। প্রাইভেট হসপিটাল, বিখ্যাত হসপিটাল, আমি বলছি নামগুলো প্রত্যেকটা আমার কাছে আছে, আমি নামগুলো নিয়ে আলোচনায় যাচ্ছি না, আমরা বুঝে নিন। পশ্চিমবঙ্গের বা কলকাতা শহরের সব থেকে টপ মোস্ট হসপিটালগুলোতে তিনি গিয়েছেন। এবার প্রশ্নটা হচ্ছে, সেই হসপিটাল বিনিময়ে তো টাকা পাবে, তাও তো অ্যাডমিশনটা নিল না কেন? আমার হচ্ছে দুটো কারণ। প্রথম কারণ, অভিজিৎ মণ্ডলে কিছু হয়নি, তারা বুঝতে পেরেছেন। কেন আমি শুধু শুধু ভর্তি করবো? যে একজন থানার ওসিকে আমি ভর্তি করে দিই, তারপরে কেস খাই। তিনি তো কিছু হয়নি, জোর করে ডিহাইড্রেশনে গল্প বলে গেছেন, তার তো হার্ট অ্যাটাকও হয়নি বা অন্য কিছু হয়নি, ডিহাইড্রেশনের জন্য ভর্তি করবো। ওই পালস রেট, প্রেশার সব কিছু দেখে বলছেন আপনি সুস্থ আছেন, যান বাড়ি যান। এটা একটা কারণ, মানে কিছু হয়নি বলে ভর্তি করেনি। দ্বিতীয় কারণটা যেটা, সেটা এই প্রাইভেট হসপিটালগুলো বুঝেছেন, কারণ সেখানে তো ডাক্তারবাবুরা আছেন, যে ওই সুপ্রিম কোর্টের শুনানি কিংবা সিবিআই এর ডাক, সেইটাকে এড়ানোর জন্য এই অভিজিৎ মণ্ডল আমার হসপিটালে এসছে। ফলত সেখানেও ডাক্তার আছেন, তারা দেখছেন আরজিকর কাণ্ড, ফলে তারা সিদ্ধান্ত নিচ্ছেন নো, উইল নট গেট ইউ অ্যাডমিটেড, আমি তোমাকে ভর্তি করব না। এবং সেই জায়গা থেকেই কিন্তু প্রাইভেট হসপিটালগুলো ফেরত পাঠিয়েছে। আর মানে দুটো কারণ, একটা হচ্ছে কিছুই হয়নি, দ্বিতীয়ত হচ্ছে তুমি সিবিআই থেকে বাঁচানোর জন্য, সুপ্রিম কোর্ট থেকে বাঁচানোর জন্য আমার হসপিটালে ভর্তি হতে চাইছো, আমি অ্যালাউ করব না। এই ডিসিশনটা সেই হসপিটাল নিয়েছে। এইবার যেটা সবথেকে সাংঘাতিক, সেটা হচ্ছে প্রশাসনিক সভা, মানে সমস্ত এসডিও ডিএমদের সামনে বসিয়ে চমকাচ্ছেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, এই হসপিটালগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি। ভাবতে পারছেন? আমি অডিওটা আপনি আরেকবার শোনাবো, আমি আমার ব্যাখ্যা সেই প্রেক্ষিতে একটু দেবো, একটু ভালো করে শুনুন। রাজ্যের মুখ্যমন্ত্রী চমকাচ্ছেন হসপিটালগুলোকে। নারায়ণ স্বরূপকে বলছেন, নারায়ণ তুমি ডাকোনি কেন? দেখেছো? তিনি যখন বলেছেন তারা এসেছিলেন, তাদের সঙ্গে কথা হয়েছে, বোধহয় তারা ভুল স্বীকার করেছেন, না নিয়ে ভুলই হয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন তারা তো পয়সা পাবে, তাহলে তারা নেয়নি কেন? তাদের বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নাওনি। ভাবতে পারছেন? মানে তার মানে ইন্টেনশন ওয়াজ ক্লিয়ার, মানে পরিষ্কার, তাকে লুকিয়ে রাখার জন্য পাঠিয়েছেন। এবং
রাজ্য সরকারের লিগ্যাল ডিপার্টমেন্ট এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যৌথ অপারেশনে এই অভিজিৎ মণ্ডল ক্যারেক্টারটাকে টালা থানার কীর্তিমান ওসিকে, যাকে দিয়ে সমস্ত অপারেশনটা করিয়েছেন, তাকে লুকোনোর চেষ্টা হয়েছিল। সরকারি হসপিটালে গেলে অন্য ডাক্তাররা জানাজানি হয়ে যাবে, জুনিয়র ডাক্তার আন্দোলন নেমে যায়, সেই জন্য প্রাইভেট হসপিটালে পাঠানো এবং তারা রিফিউজ করে। কিন্তু সব থেকে আমার কাছে ডেঞ্জারাস মনে হচ্ছে একজন রাজ্যের প্রশাসনিক প্রধান, রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তিনি প্রকাশ্যে হসপিটালগুলোকে চমকাচ্ছেন। এই কোন রাজত্বের বাস করছি আমরা, ভাবুন তো। আমি আরেকবার একটুখানি ওই মুখ্যমন্ত্রীর বক্তব্যটা যেটা শুনিয়েছেন, ছোট্ট বক্তব্য একটু শোনাবো, শুনুন। কয়েকটা প্রাইভেট হসপিটাল, আমি শুধু অডাসিটি দেখলাম সেদিনকে, 4টে নাম আমার কাছে আছে। পুলিশের একজন ওসি, সে তো তোমার কাছে পেশেন্ট হিসেবে গেছে, তুমি তাকে ভর্তি নাওনি। এই হাসপাতালগুলোর কথা আমাদের মনে রাখতে হবে। নারায়ণ, তোমাকে যে আমি বলেছিলাম তাদের ডেকে মিটিং করতে, তুমি করেছিলে? ইয়েস ম্যাডাম, মিটিং হয়েছে, ওরা পুরো আমাদেরকে অ্যাসিওরেন্স দিয়েছে। আর পুলিশ কিন্তু যারা করেছিল, রিফিউজ করেছিল, তাদের বিরুদ্ধে কি অ্যাকশন হয়েছে? তারা তো টাকা নিয়ে করছে। শুনলেন, পেশেন্ট হিসেবে গিয়েছিল। মুখ্যমন্ত্রীর কথাটা একটু নোট করেছেন আপনারা, পেশেন্ট হিসেবে গিয়েছিল। অর্থাৎ অভিজিৎ মণ্ডল পেশেন্ট হিসেবে গিয়েছিল, এক। দ্বিতীয়ত টাকা পেতেন, ভর্তি হলে তো অ্যাডমিশন হলে টাকা পেতেন। এই হসপিটালগুলোর নামগুলো আমাদের মনে রাখতে হবে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর এই দলদাস, কৃতদাস বলতে খারাপ লাগে, কৃতদাসকেও আমি মর্যাদা দিই, সম্মান দিই। নারায়ণ স্বরূপ নিগম, ওই গ্যাং অফ সেভেনের একজন, তিনি বলছে ইয়েস ম্যাডাম, ডেকে পাঠানো হয়েছে, কথা হয়েছে। এবং তারপর কি কথা হয়েছে জানি না। আপনি ভাবুন যে হসপিটালগুলোতে গিয়েছেন, সেই হসপিটালগুলোতে যখন নারায়ণ স্বরূপ নিগম রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে তাদের ডেকে পাঠাচ্ছেন, আপনি কেন অভিজিৎ মণ্ডলকে আপনারা কেন নেননি? ম্যাডাম প্রচণ্ড অ্যাংরি, বিনীত গোয়েলের অ্যাংরির মতো। তারা হয়তো বলেছেন আমরা বুঝতে পারিনি ব্যাপারটা, সেই জন্যই হয়তো আমরা অ্যাডমিশনটা নিইনি। কিন্তু ইন্টেনশনটা তো পরিষ্কার হয়ে গেল তার মধ্যে, যে তার অসুস্থতাটা কারণ নয়, তাকে লুকোনোটা কারণ। এবং এবার হসপিটালগুলো রেজিস্ট্রেশন বাতিল করে দিতে পারেন, সেই ভয়টা দেখানো। এবং দেখুন, যখন রাজ্যের স্বাস্থ্য সচিব ডেকে পাঠিয়েছেন, নয় নবান্নে, নয় স্বাস্থ্য ভবনে, হসপিটাল সেই প্রখ্যাত হসপিটালের কর্তৃপক্ষকে ডেকে পাঠিয়েছেন, জুনিয়র অফিসাররা, ডাক্তাররা তো যাবেন না, টপমোস্ট অফিসারদের ডেকে পাঠিয়েছেন। ডেকে পাঠিয়ে একটা সরকারের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, তিনি বলছেন যে আপনি কেন অ্যাডমিশন নেননি টালা থানার ওসিকে। ভাবতে পারেন, এখানে তো ক্লিয়ার হয়ে গেছে পরিষ্কার যে আপনি নেননি কেন। ম্যাডাম খুব অ্যাংরি, তারা ক্ষমা টমা চেয়ে শেষ পর্যন্ত হাত জোর করে চলেছে। এরপরে আর ভুল হবে না। এরপরে সিবিআই কাউকে ডাকলে, এরপর সুপ্রিম কোর্টে কারো ডাকলে আপনার শুধু একটা ফোন করবেন, আমরা নিয়ে নেব। হয়তো এইটাই বলেছেন, জানি না কী বলেছেন। আমি আপনাদের কাছে শুধু অডিওটা আমি বারবার শোনাচ্ছি এই কারণে, শোনালাম দুবার, শোনালাম এই কারণে। দ্য ইন্টেনশন ওয়াজ ক্লিয়ার। সরকার ওসিকে লুকোতে চেয়েছিলেন, সরকার সুপ্রিম কোর্টে ওসি যাতে যেতে না হয় তার ব্যবস্থা করেছেন। সিবিআই পাছে তাকে না ডাকে, সেই জন্য তাকে ডেকে পাঠিয়েছে। এবং কোন হসপিটালে এখন তিনি ভর্তি রয়েছেন সেটাও ভবানীপুর অঞ্চলের কাছাকাছি অঞ্চল। ঠিকানাটা আমরা খোঁজ নিয়ে আমরা জেনেছি, যতদূর আমরা জানতে পারছি সেটা ওই এর হসপিটাল, অর্থাৎ পিজি হসপিটাল। কিন্তু পিজির হসপিটাল, পিজির একটা অ্যানেক্সার আছে, সেটা পুলিশ হসপিটাল বলে পরিচিত। সেখানে তো কাউকে ঢুকতে পারা যাবে না, সেখানকার ডাক্তাররা ওদের নিয়ন্ত্রণে আছেন। 2 বেনিয়ানন্দন স্ট্রিটে ভর্তি আছেন এই কীর্তিমান অভিজিৎ মণ্ডল, যাকে মুখ্যমন্ত্রী লুকিয়ে রেখেছেন। আমি এখন থেকে বলবো মুখ্যমন্ত্রী লুকিয়ে রেখেছেন, সিবিআইয়ের হাত থেকে বাঁচাতে, ইডির হাত থেকে বাঁচাতে। ইডি নয়, সিবিআই, কেননা এই হত্যাকাণ্ড অপারেশনসের তদন্তটা সিবিআই করছে। আর অবশ্যই সুপ্রিম কোর্টে যাতে তাকে ডেকে না পাঠায়। আমাদের ইচ্ছে আছে, জানি না, সুপ্রিম কোর্টের কাছে এই মেসেজটা পাঠানো। এই ভদ্রলোক অভিজিৎ মণ্ডল কিন্তু লুকিয়ে বসে আছেন এই হসপিটালে, এবং প্রাইভেট হসপিটালগুলো তার দায়িত্ব নেয়নি। এবং আমি পরিষ্কার বলছি, আজকের এই অডিও কিন্তু এই একটি অডিওর ভিত্তিতেই বোঝা যাচ্ছে এ রাজ্যের প্রশাসক, এ রাজ্যের মুখ্যমন্ত্রী, এ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী একজন ওসিকে লুকোচ্ছেন, লুকিয়ে রাখছেন। কি ঢাকার জন্য? এটার জন্যই তো বাংলার মানুষ, আপামর জনসাধারণ, লাখ লাখ মানুষ আজকে কলকাতার রাস্তায় বা পশ্চিমবঙ্গের বিভিন্ন রাস্তায়, শহরে, মফস্বলে রাত জাগছেন, রাত পাহারা দিচ্ছেন এবং রাস্তায় নামছেন উই ওয়ান্ট জাস্টিস বলে গলা ফাটাচ্ছেন। এই জন্যই তো নামছেন। ফলত মুখ্যমন্ত্রী কিন্তু ওসিকে লুকোচ্ছেন। এটাই কিন্তু এই যে পর্বটা আমি বিশ্লেষণ করলাম সেটা শেষ লাইন হওয়া উচিত, এবং সেটা দিয়েই শেষ করছি।
মুখ্যমন্ত্রী ওসিকে লুকোচ্ছেন কিসের জন্য, কি কারণে, কি চাপা দেওয়ার জন্য? এভিডেন্স ট্যাম্পারিং, তথ্য লুকোনো এবং তার কারিগরকে লুকিয়ে রেখে কাকে বাঁচাচ্ছে, নিজেকে নাকি নিজের খুব আপনজনকে? প্রশ্নটা থাকলেও আপনারা বিশ্লেষণ করুন।